गुड इवनिंग शुभ सन्ध्या आरो एक नतून भिडियोर संगे तुम्हारे सबाइके अनेक अनेक वेलकाम। सो आमी हो गेছি এই যে रेडी। तो आज হচ্ছে अष्टमीर सन्ध्या। तो अष्टमीर सन्ध्याয় আমি পরেছি এই রকম একটা থ্রি পিস, এই যে পার্পল কালারের একটা। তো আমার বড় এদিকে রেডি হচ্ছে আর আমি তো পুরো রেডি হয়ে গেছি। তো আজকে আমরা পুজো দেখতে যাব। রাত্রেবেলায় কোথায় যাব আমি জানি না, কারণ আমাদের বেরোনোর প্ল্যানিং ছিল অনেক আগে, প্রায় 5টা সাড়ে 4টের দিকে, কারণ ওয়েদার বৃষ্টি হয়েছিল। অঞ্জলি দিতে গেছিলাম, সেই ব্লগটা তো আমি পোস্ট করেছি, দেখেছো। তো দুপুরবেলা অঞ্জলি দেওয়ার পর প্রচুর বৃষ্টি হয়েছে। তো সেই জন্য একটু আর কি ওয়েট করছিলাম যে ওয়েদারটা কেমন হয়। তো দেখছি মোটামুটি এখন ভালো আছে, তো ওই জন্য রেডি হয়েছি, এখন বেরিয়ে যাব। এখন অনেকটা রাত হয়ে গেছে, তো এই রাত্রে জানি না কোথায় যাব। তো যেখানেই যাই না কেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। আর আশা করি পুরো ব্লগটা ভালো লাগবে, স্কিপ করো না। তো চলো একবারে বাড়ি থেকে বেরিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। আর আমাকে কেমন লাগছে এই অষ্টমীর রাতের লুকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে হচ্ছে আমার ফুল লুক, ব্যাক ক্যামেরা তো অবশ্যই দেখিয়ে দেবো আমাদের দুজনকে। ফাইনাল রেডি আমি, আমার ফুল লুক এই যে হয়ে গেছে রেডি। চলো, তো পাখাটা নিতেই হবে, জানি না কোন পরিস্থিতিতে দাঁড়াতে হতে পারে, গিয়ে দাঁড়াতে হতে পারে। তো সেই জন্য এই মিনি ফ্যানটা মাস্ট। আর এই যে আমি রেডি, চুলটা বেঁধে নিয়েছি কারণ গাড়িতে যাব, উড়ে একদম পাখির বাসা হয়ে যাবে, সেই জন্য গিয়ে খুলে দেবো। একটা চিরুনি নিয়ে নিয়েছি সেই জন্য। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে ভেবে একেবারে প্রস্তুত হয়ে বেরিয়েছিলাম যে ফার্স্টে তাহেরপুর যাব, তারপর ওইখান থেকে বাতকুল্লা হয়ে বাড়িতে ফিরবো। তো সেইভাবে বেরিয়েছি। বেরিয়ে তো আমাদের পুলিশ রাস্তায় হাই রোডে উঠতেই দিল না গাড়ি নিয়ে, আর কি অ্যালাউ করলো না। তারপর গাড়িটা সাইড করে গ্যারেজ করে এই যে বাতকুল্লা আর কি ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। তো ফার্স্টে আমরা ওই পাশ থেকে দেখা শুরু করেছিলাম। তো এই যে একটা মণ্ডপ, ফার্স্টে এই মণ্ডপে এসেছিলাম। তো বাইরের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করেছিল আর ভিতরের মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল। তারপর ওইখান থেকে আমরা চলে এসেছি বাতকুল্লা অনামিক ক্লাব, সেইখানে চলে এসেছি। তো এখানে এই যে দেখো মন্দিরটা, এটার উপরটা দেখে মনে হচ্ছিল মায়াপুরের যে নতুন ইস্কনটা উদ্বোধন হয়েছে সেই রকমটা, বাট সেই রকমটা নিচে ছিল না, উপরের আর কি ডিজাইনটা ওই রকম ছিল খানিকটা। তো প্যান্ডেলের বাইরেটাও যতটা সুন্দর হয়েছিল, ভিতরের ডিজাইনটা ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল। তো চলো, এখানেও প্রচুর ভিড় ছিল, এখানেও লাইন দিয়ে যেতে হয়েছে, লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে ঢোকার গেটের সামনে ভিড়টা তো দেখতেই পাচ্ছ, আর মণ্ডপের ভিতরের ভিড়টা দেখো একবার, উপরের ডিজাইনটা খুব সুন্দর করেছে, ঝাড়বাতিটাও খুব সুন্দর হয়েছিল। আর এখানের আর কি যে প্যান্ডেলের সঙ্গে মানানসই যে প্রতিমাটা সেটাও খুব সুন্দর হয়েছে। আর সাইডে একটা ছোট্ট ঠাকুর এনে সেখানে আর কি পুজো করা হয়েছিল। তো সব মিলিয়ে এটা আমার খুব ভালোই লেগেছে। তারপর এই যে প্যান্ডেলের ভিতর আমরা দুজন একটু ছবি তুলতে গেছিলাম, ব্যাক ক্যামেরায় তো ছবি তোলাই যাচ্ছিল না, এতটা ভিড় ছিল। তারপর সেলফি ক্যামেরায় আর কি 2-3টে সেলফি তুলে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এই প্যান্ডেলটার ভিতরে ঢুকিনি। একটা হাস্যকর কথা হচ্ছে, যেখান থেকে বাইরে বেরোনো হয় সেইখানে দাঁড়িয়ে ঠাকুরটার আর কি মূর্তিটা দেখে প্রণাম করে আমরা চলে এসেছিলাম। আর ভিড় দেখে আর মেইন গেট দিয়ে আমরা ঢুকিনি। তারপর সাইডে এই যে ফালুদা দেখেছিলাম, ফালুদার এখান থেকে 1 গ্লাস ফালুদা নিয়েছিলাম, সেটা খেয়েছি আমি। তারপর ওইখান থেকে খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলেতে। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, পুরো একদম বেত বাঁশ দিয়ে পুরো নিখুঁতভাবে
কতটা নিখুঁত হাতের কাজ, তোমরা কাছ থেকে দেখলেই বুঝতে পারবে যে কতটা সময় ধৈর্য নিয়ে এই কাজটা করা হয়েছে। তো খুব খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলের ডিজাইনটা। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এখানের প্রতিমাটাও খুব ইউনিক হয়েছে, আমার তো পার্সোনালি খুব খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিতরের কাস্টমাইজ আর কি ডিজাইনটা, যে থিমটা রেখেছিল সেটাও খুব খুব সুন্দর হয়েছে। সেটা তোমরা দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা নিখুঁতভাবে এই প্যান্ডেলের কাজটা করা হয়েছে। আর এখানের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। এই যে তোমাদের ক্লোজ থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো আমার তো খুব পছন্দ হয়েছে এই প্রতিমাটা। তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম এই যে আর একটা মণ্ডপে। তো এখানে মোটামুটি ভিড় ছিল, কোথাও ফাঁকা ছিল না, সব জায়গায় এসেই আর কি ভিড় ফেস করতে হয়েছে আমাদের। তো এই যে এখানে একটা মণ্ডপ, তো এখানের বাইরের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আর ভিতরের মায়ের মূর্তিটাও খুব খুব সুন্দর হয়েছে। আর এই প্যান্ডেলটা দেখার জন্য যে কতটা রাস্তা আমাদের হাঁটতে হয়েছে, মানে কি বলবো, রীতিমতো পায়ে পুরো ব্যথা হয়ে গেছিলো এই বুর্জ খলিফা দেখার জন্য। তো অনেকটা পথ অতিক্রম করে এসে এই যে ফাইনালি দেখতে পেলাম বুর্জ খলিফা। তো মনে ছিল ডোবায় চলে এসেছি, ডোবাই ফিল হচ্ছিল। তো যাই হোক, চলো মণ্ডপের ভিতরে যাই, গিয়ে মায়ের মূর্তিটা একটু দর্শন করি আর তোমাদেরকেও দেখাই। তো এখানেও তো প্রচুর ভিড় ছিল ভাই, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা ভিড় ফেস করে মণ্ডপের ভিতর প্রবেশ করতে হয়েছে আমাদের না, যারা গেছিল বা যাচ্ছে সবাইকেই আর কি কতটা ভিড় ফেস করে আর কি ভিতরে ঢুকতে হয়। তারপর ওইখান থেকে আর একটা এই যে মণ্ডপ, এই মণ্ডপে চলে এসেছিলাম। তো সঠিক আমি বলতে পারবো না যে এটা স্কুল, আই থিঙ্ক এটা স্কুল মাঠ হবে বাতকুল্লার। তো এখানের বাইরের প্যান্ডেলের যে ডিজাইনটা সেটাও খুব সুন্দর হয়েছে আর ভিতরের ডিজাইনটা, মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। তারপর ওইখান থেকে চলে গেছিলাম আমরা আর একটা মণ্ডপে। এই যে দেখো, এখানেও সিম্পলের ভিতর এই প্যান্ডেলটা আর প্রতিমাটাও খুব